আজ আমরা একটা কমপ্লিট সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখবো এবং জানবো যে এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করে আমাদের টার্গেট কি হয়। এই স্ট্র্যাটেজি আমরা কোন কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই নতুন ভিডিওতে। চলুন শুরু করা যাক। আমরা যে স্ট্র্যাটেজিটা আজ শিখবো তার নাম কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। তো এখানে যদি আমরা দেখি, তো এখানে একটা কাপ দেখতে পাবো। এটা একটা পুরো কাপ বানিয়েছে। এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে, এটা আরেকটা হ্যান্ডেল বানিয়েছে। তো এখান থেকে কি জানলাম যে একটা কাপের একের বেশি হ্যান্ডেল হতে পারে। যখন আমরা এই ড্রয়িংটা করব তখন অবশ্য খেয়াল রাখবো যে এই যে দুটো পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি যেন না কাট হয়ে যায়। তো আমরা যদি দেখি এখানে কোনো বডি কাট হয়নি, সেম ভাবে এখানেও কোনো ক্যান্ডেলের বডি কাট হয়নি। গ্রিন ক্যান্ডেলের বডি উইক কাট হতে পারে, রেড ক্যান্ডেলের বডি কাট হতে পারে। তো আমাদের এখানে কাপ উইথ হ্যান্ডেল একটা প্যাটার্ন দেখতে পেয়ে গেছি। এবার যেটা দেখব সেটা হচ্ছে, যখনই আমরা এই লাইনটা এখানে প্লেস করলাম, তো তারপরে লক্ষ্য রাখবো যে এই লাইনের ওপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে। মানে এইখানে যদি আমরা দেখি এখানে ক্লোজিং হয়ে গেছে। তো এই যে পুরো একটা প্যাটার্ন ছিল তার ব্রেকআউট হয়ে গেছে। তারপরে কাজ হয় যে এই যে ব্রেকআউট যে ক্যান্ডেলটা দিয়েছে তার হাইয়ের ওপরে একটা লাইন প্লেস করে দেওয়া। তো লাইন প্লেস করে দিলাম। তারপরে নেক্সট কাজ হয় যে এই লাইনের ওপর কখন কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজ হচ্ছে সেটা লক্ষ্য রাখা। তো এখানে তার ক্লোজিং হয়ে গেছে। এই যে লাইন ছিল তার হাইয়ের ওপরে একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হয়ে গেছে। তার পরের দিন আমাদের হচ্ছে এই স্ট্র্যাটেজিকে ফলো করলে আমাদের এন্ট্রি হয়, অর্থাৎ এইখানে আমাদের এন্ট্রি হবে এই স্ট্র্যাটেজিকে ফলো করলে। এখানে এন্ট্রি হবে। এবার কেউ যদি এইখানে না এন্ট্রি নিয়ে থাকে, সে অপেক্ষা করতে পারে এই লেভেলে, আবার যদি প্রাইস যদি আসে সে এই লেভেলে আবার এন্ট্রি নিতে পারে। এবারে এখানে এন্ট্রি নিলে আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেট হবে এই লো পয়েন্ট থেকে এই লাইন পর্যন্ত, ব্রেকআউট লাইন পর্যন্ত, এবং এটাকে নিয়ে আমরা প্লেস করে দেব এখানে ব্রেকআউট লাইনে। প্লেস করে দিলে আমাদের টার্গেট সরাসরি বেরিয়ে আসে। এখানে আমাদের টার্গেট বেরিয়ে আসছে কত পার্সেন্টের? না, 19% টার্গেট। সেই টার্গেট কি আমাদের অ্যাচিভ হয়েছে? হ্যাঁ, এখানে টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে একবার আমাদের এই স্ট্র্যাটেজিটা কাজ করেছে। আমরা আরো টেস্ট করে দেখি যে এই স্ট্র্যাটেজি আরো কাজ করছে কিনা। আমরা যত ব্যাক টেস্ট করব জিনিসটা তত আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি সব ড্রয়িং এখান থেকে রিমুভ করে দিলাম। এখানেও একবার দেখা যাচ্ছে ওই সেম স্ট্র্যাটেজি। কোথায়? না, এখানে যদি আমরা একটা লাইন প্লেস করে দিই, এটা একটা কাপ, এখান থেকে এটা পুরো একটা কাপ বানিয়েছে, এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে, এটা হ্যান্ডেল বানিয়েছে। তারপরে ব্রেকআউট, ব্রেকআউটের পর ব্রেকআউট কনফার্মেশন এখানে হয়ে গেছে। এই হাইয়ের উপরে আমাদের নেক্সট কাজ কি হয়? যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হাইয়ের উপরে একটা লাইন প্লেস করে দেওয়া। তো লাইন প্লেস করে দিলাম। তারপরে দেখলাম যে ব্রেকআউট হয়ে গেছে, ব্রেকআউটের পর ব্রেকআউট কনফার্মেশনও এখানে হয়ে গেল। তারপরে আমাদের কাজ কি হয়? না, নেক্সট কাজ হয় যে এই যে লো পয়েন্ট থেকে, এই লো পয়েন্ট থেকে আমরা হচ্ছে ব্রেকআউট লেভেল পর্যন্ত এই মাপটা নেব, নিয়ে প্লেস করে দেবো কোথায়? না, ওপরে এখানে প্লেস করে দেবো। এখানে প্লেস করে দিলাম। এবার আমরা অপেক্ষা করব যে এই লাইনে যখন টাচ করবে তখন আমরা বিক্রি করব। আমরা যদি দেখি আমাদের এখানে লাইনে টাচ করে গেছে, তো আমাদের টার্গেট যেটা ছিল সেটা অ্যাচিভ হয়ে গেছে। এখানে কতদিনের ভেতরে এটা অ্যাচিভ হয়েছে? এটা ব্রেকআউট, এখানে ব্রেকআউট কনফার্মেশন, এখানে আমাদের এখান থেকে এটা টার্গেট অ্যাচিভ হতে 215 দিন লেগেছে, আর 16% টার্গেট বেরিয়ে এসছে। ঠিক আছে, এছাড়া আরো চেক করি, তো চেক করবো, ব্যাক টেস্ট করে দেখবো, তত আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এখানে যদি দেখি এখানে কোথাও বানিয়েছে, না এখানে কোথাও বানায়নি। ঠিক আছে, যেখানে বানায়নি আমরা সেখানে ট্রেড করব না। কোথায় বানিয়েছে? এই জায়গাতে বানিয়েছে, এই জায়গাতে বানিয়েছে। এই যে এখান থেকে কাপ বানিয়েছে, এটা এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে, এটা আর একটা হ্যান্ডেল বানিয়েছে, তারপরে ব্রেকআউট দিয়েছে। কোথায় হয়েছে জিনিসটা আমরা যদি এখানে ভালো করে দেখি, এখানে ব্রেকআউট হয়ে গেছে। তারপরে নেক্সট কাজ কি হয়? না, যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হাইয়ের উপরে একটা লাইন প্লেস করে দেওয়া। লাইন প্লেস করে দিলাম। তারপরে নেক্সট কাজ কি করব? না, যে তারপরে কখন একটা কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দিয়েছে, ব্রেকআউট যে ক্যান্ডেল দিয়েছে তার হাইয়ের উপরে যে লাইনটা প্লেস করেছি, এই লাইনের উপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হচ্ছে, সেটা কোথায় হয়েছে? না, এখানে হয়ে গেছে। তারপরে নেক্সট কাজ, তারপরের দিন আমাদের এন্ট্রি হয় এইখানে। এখানে যদি এন্ট্রি হয় আমাদের টার্গেট কি হবে? টার্গেট কিভাবে বের করব? না, এই যে লো পয়েন্ট, লো থেকে এই লাইন পর্যন্ত নেব, এটাকে প্লেস করে দেবো এই লাইনে। তো প্লেস করে দিলে আমাদের এখানে টার্গেট বেরিয়ে আসছে 21%। তো টার্গেট কি আমাদের অ্যাচিভ হয়েছে?
হ্যাঁ, টার্গেট এখানে অ্যাচিভ হয়ে গেছে। কতদিন টাইম লাগে? এখানে ব্রেকআউট, এখানে ব্রেকআউট। কনফার্মেশন আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে কত দিনে? না ৪৩ দিনে ১৯% এর টার্গেট আমাদের অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে? আরো টেস্ট করে দেখি। তারপরে আর টেস্ট করার নেই। মানে তারপরে সবে হচ্ছে স্টকটা লিস্টেড হয়েছিল এই দিনে। তো আমরা এখানে আর টেস্ট করতে পারছি না। তো আমরা যদি আরো দেখি এখানে একটা আছে, সামনেই এখন বানাচ্ছে। এই ড্রয়িং যত আছে রিমুভ করে দিলাম। এখানে যদি দেখি একটা চার্ট প্যাটার্ন, সেম চার্ট প্যাটার্ন বানিয়েছে এখানে। কোথায়? না এখানে বানিয়েছে। এখানে বানিয়েছে। কোথায় দেখি ভালো করে জিনিসটা? এটা একটা পুরো কাপ বানিয়েছে। এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে। তারপরে ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট কনফার্মেশন হয়নি। ব্রেকআউট যে ক্যান্ডেল দিয়েছে তার হাইয়ের উপরে আমরা একটা লাইন প্লেস করে দিই। দিলাম। ব্রেকআউট কনফার্মেশন কোথায় হয়েছে? না ব্রেকআউট কনফার্মেশন হয়েছে এখানে। তারপরের দিন আমাদের এন্ট্রি দিচ্ছিল এখানে। তো এখানে কেউ যদি না এন্ট্রি নেয়, শেয়ার প্রাইস আবার নিচে এসেছিল। আবার সেম জায়গায় এসেছিল এখানে। তারপরে এখন সেই জায়গা থেকে এখন স্টক প্রাইস কোথায় চলছে? না এখন ব্রেকআউট লেভেল থেকেও নিচে চলছে। কত পার্সেন্ট নিচে? না 7% নিচে চলছে। তো এইসব জায়গায় কেউ যদি না এন্ট্রি নিয়ে থাকে, এইসব জায়গায় সে এইসব জায়গায়ও এন্ট্রি নিতে পারে। তো এখানে এন্ট্রি নিলে আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেট কিভাবে বেরোবে? না এই যে লো পয়েন্ট থেকে ব্রেকআউট লেভেল এবং এটাকে নিয়ে গিয়ে আমরা প্লেস করে দেবো এখানে। তো আমাদের সরাসরি এখানে টার্গেট বেরিয়ে আসছে কত? 32% এর টার্গেট। ঠিক আছে? এবারে এই যে স্ট্র্যাটেজি আছে, এটা কোন কোম্পানির ক্ষেত্রে এপ্লাই করব আমরা? এটা সেটা আমরা কিভাবে চেক করব? এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইজ করতে হবে। তো আমরা এটা কোন কোম্পানির ক্ষেত্রে চেক করছিলাম? এটা হচ্ছে সিস। তো আমরা এখানে সার্চ করে নেব সিস। এবারে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি এর মার্কেট ক্যাপ কত? না ৬,৪০০ কোটির মার্কেট ক্যাপ। ডেট টু ইকুইটি রেশিও এবারে চেক করব। ডেট টু ইকুইটি রেশিও কত আছে এখানে? না 0.70। ডেট টু ইকুইটি রেশিও যত কম হবে তত ভালো। কিন্তু এখানে বেশি আছে। তো আমরা এটা কনসিডার করে নিচ্ছি যে বেশি আছে, তবুও আমরা চেক করে দেখি আরো। এবারে যেটা চেক করব সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে দেখব? যেহেতু আমাদের কাছে এখন ডিসেম্বর 23 র রেজাল্ট আছে, তাই আমরা ডিসেম্বর কোয়ার্টারগুলোর চেক করব। ডিসেম্বর 22, ডিসেম্বর 21, ডিসেম্বর 20। আমরা ডিসেম্বর কোয়ার্টারগুলো জাস্ট চেক করব। গ্রো করছে কি গ্রো করছে না সেটা চেক করব। সেলস কি করছে দেখি। না 2020 তে ছিল সেলস 2,358 কোটি। সেখান থেকে 2021 এ হয়েছে 2,600 কোটি। তারপরে 2022 এ হয়েছে 2,900। আর এখন 2023 এর ডিসেম্বর কোয়ার্টারে 3,073 কোটি। তো আমরা দেখতে পাচ্ছি সেলস কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে। এটা হচ্ছে হাইয়েস্ট সেলস আর এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট এভার সেলস। ঠিক আছে? এবার যেটা চেক করব সেটা হলো নেট প্রফিট। নেট প্রফিট কি করছে? নেট প্রফিট 99 ছিল, সেখান থেকে 101, সেখান থেকে 103 আর এখন 37। এবার এটা হওয়ার পেছনে কারণ কি? যে সব তো ভালোই, সেলস ভালোই গ্রো করেছে কিন্তু নেট প্রফিট কমে গেল কি করে? কারণ এখানে কোম্পানি 55% ট্যাক্স দিয়েছে। ট্যাক্স 55 মানে যেটা হচ্ছে এভারেজ 23-27 এরকম করে দিচ্ছিল, সেটা হচ্ছে এখানে 55% দিয়েছে। কারণ কি? কারণ এখানে অনেক সময় ট্যাক্স ফেরত নিয়েছিল। ট্যাক্স দেওয়ার পরিবর্তে ট্যাক্স ফেরত নিয়েছিল কারণ প্রফিট বেশি দেখানোর জন্যে। তো এখানে কি করেছে? ট্যাক্স বেশি পেমেন্ট করে দিয়েছে গভর্নমেন্টকে। তাই হচ্ছে বেশি ট্যাক্সের জন্যে তাই হচ্ছে নেট প্রফিট কমে গেছে। ঠিক আছে? এবারে যেটা আমরা চেক করব সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। প্রফিট অ্যান্ড লসে কি বলছে? না আমরা যদি দেখি 2012 থেকে সেলস কত ছিল? 2,400 কোটি। সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এখন যে সেলস আছে নেট আ সেটা হলো 12,119 কোটি। তো সেলস কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে। সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। তার সাথে নেট প্রফিট 86 crore ছিল। সেখান থেকে এখন 295। তো নেট প্রফিটও কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে। সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে সেলস এবং নেট প্রফিট দুটোই গ্রো করছে। যেটা এবারে নেক্সট চেক করব সেটা হলো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে যেটা সবথেকে ইম্পোর্টেন্ট রিজার্ভ। রিজার্ভ কি কন্টিনিউয়াসলি গ্রো করছে? হ্যাঁ, এখানে কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে। তার সাথে আ ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট কি কন্টিনিউয়াসলি গ্রো করছে? আমরা যদি এখানে দেখি, হ্যাঁ, কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে।
তার সাথে ইনভেস্টমেন্ট করছে। সিডব্লিউআইপির ভেতরে যত বেশি থাকবে তত ভালো। এখানে মোটামুটি আছে। ঠিক আছে। এবার যেটা চেক করব সেটা হচ্ছে ইনভেস্টরস। ইনভেস্টরসকে আমরা দুভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর একটা হচ্ছে উইক হ্যান্ড। স্ট্রং হ্যান্ড কারা? প্রমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই। এইচএনআই কোথায় থাকে? না, এইচএনআই হচ্ছে এই পাবলিকের ভেতরে থাকে। এই একজন এইচএনআই আর এই একজন এইচএনআই। এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড। তো এখানে এইচএনআই কত আছে? আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় 1.2 আর এক জায়গায় 1.1%। তো এখানে স্ট্রং হ্যান্ড মোটামুটি কত আছে? স্ট্রং হ্যান্ড আমরা যদি চেক করি প্রমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই দের যোগ করে দিলে স্ট্রং হ্যান্ড বেরিয়ে আসবে। তো স্ট্রং হ্যান্ড কত? না, আমরা যদি পুরো এখান থেকে বের করে নিই যে পাবলিক যেহেতু এখানে 8.84% আছে আর এর থেকে হচ্ছে দুজন এইচএনআই কে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কত থাকবে? না, 6 পয়েন্টের কাছাকাছি। তো উইক হ্যান্ড হচ্ছে পাবলিক বা রিটেল পাবলিক, এদের কাছে 6% আছে আর বাদবাকি 94% স্ট্রং হ্যান্ডের কাছে আছে। তো কোম্পানিটাকে আমরা যদি ওভারঅল দেখি, কোম্পানিটা ভালো কোম্পানি। তো এমন ধরনের কোম্পানির উপরে আমরা হচ্ছে এই স্ট্র্যাটেজি এপ্লাই করব। যেকোনো কোম্পানির ক্ষেত্রে আমরা এই স্ট্র্যাটেজি এপ্লাই করব না। তখন ভালো কাজ করে না। আর যখন এপ্লাই করব বা যখন আমরা এই স্ট্র্যাটেজি গুলো নিয়ে ট্রেড করব, তখন অবশ্য খেয়াল রাখবো আমরা আমাদের ক্যাপিটালে মিনিমাম 3% এবং ম্যাক্সিমাম 6% ইনভেস্ট করব। ম্যাক্সিমাম 6%, তার বেশি কখনোই একটা কোম্পানিতে আমরা ইনভেস্ট করব না। ধরলাম আমার ক্যাপিটাল বা আপনার ক্যাপিটাল যদি ১,০০,০০০ টাকা হয়, আমরা ম্যাক্সিমাম এই কোম্পানিতে বা এই ধরনের কোম্পানির ক্ষেত্রে আমরা 6% টাকা ইনভেস্ট করতে পারি। তার বেশি কখনোই করব না। সেটা যত ভালো কোম্পানি হোক বা যেই কোম্পানি হোক। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাস এর জন্য বানানো। এটা কোনো বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয় এবং আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাস এর জন্য বানানো। এখান থেকে শিখুন, নিজে ব্যাক টেস্ট করুন, নিজের সিদ্ধান্তে ট্রেড করুন। এখান থেকে কোনো সেলিং বা বাইং রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। আপনি নিজের সিদ্ধান্তে নিজে ট্রেড করুন। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।